চালু করে নিই। ওকে, সো আমার মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে। আমি শুরু দিকে চলে যাই, আমরা হচ্ছে কোন জায়গায় ছিলাম সেখানে চলে যাই একটু। আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে পড়াশোনা করেছি, তারপরে আমরা কোর কনসেপ্ট নিয়ে কাজ করছি। কোর কনসেপ্টে অনেকগুলো বিষয় আমরা অলরেডি শিখে ফেলেছি। আমরা ভ্যারিয়েবলস নিয়ে বুঝেছি, ভ্যারিয়েবলস কি সেটা বুঝেছি। তারপর ডেটা টাইপস কি বুঝেছি, অপারেটরস কি বুঝেছি আমরা। তারপর কন্ট্রোল ফ্লোর মধ্যে ইফ এলস কন্ডিশন কিভাবে ব্যবহার করবো সেটা বুঝেছি। লুপ কিভাবে ব্যবহার করবো, বিকজ মানে ফর লুপ কিভাবে ব্যবহার করবো সেটা বুঝেছি। তারপর ফাংশন, লাস্ট দিন আমরা ফাংশন নিয়ে কথাবার্তা বলেছিলাম, এবং আমরা বলেছিলাম যে আজকে অ্যারে এবং অবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো। বেসিক্যালি আজকে আমরা ফাংশন নিয়ে মেইনলি কাজ করব, এবং আমরা হচ্ছে যে ইফ এলস পড়েছি, এটা সব জায়গায় আমাদের কাজে লাগবে। ফাংশনস পড়ছি আমরা, সব জায়গায় কাজে লাগবে। অ্যারেস, অবজেক্টস প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। বিশেষত আপনার অ্যারেস এবং অবজেক্টস প্রত্যেকটা ওয়েবসাইট বা প্রত্যেকটা মোবাইল অ্যাপ যদি বানান, প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে অ্যারেস এবং অবজেক্টস। ফাংশনস তো লাগবে, এগুলো কোর কনসেপ্ট মানে বুঝতেই পারছেন, এগুলো প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে আপনার, প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো এখন আসি ফাংশনস। গতদিন ফাংশনস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ফাংশনসটা মূলত কি? ফাংশনটা হচ্ছে কোনো একটা সেট অফ কোড অথবা কোনো একটা ব্লক অফ কোড, যেটুকু আগে থেকে আমি নির্ধারণ করে রাখবো, এবং যখনই আমি ওই ফাংশনের নামটা ধরে কল করব, তখনই আমার একটা স্পেসিফিক কাজ হয়ে যাবে। এটা হচ্ছে ফাংশন বা ফাংশনের কাজ। এটা আমি একটু রিভিশন করাই নি, আমি হচ্ছে ভিএস কোডে চলে যাই। ভিএস কোড ওপেন করছি, আমি আমার রিভিশন করে নিই যে আমি আসলে ফাংশন নিয়ে কি কি করেছিলাম গতদিন। একটা সেকেন্ড, আমি হচ্ছে আমাদের ফাইলটা ওপেন করে নিই। এই হচ্ছে আমাদের গতদিনের কাজগুলো। তো এখানে দেখতে পাচ্ছি, আমি একটু উপরে নিয়ে যাই স্ক্রিনটা। দেখতে পাচ্ছি এখানে আমার ছোট ফাংশন করেছিলাম, দেখতে পাচ্ছেন হয়তো। আমি একটা কি করেছি, একটা ব্লক অফ কোড লিখেছি। এই যে একটা ব্লক অফ কোড, ব্লক অফ কোড মানে কি? এই যে কার্লি ব্রেসেস যেটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট ম্যাথমেটিক্সে, সেটাকে প্রোগ্রামে বলা হয় কার্লি ব্রেসেস। এই ব্র্যাকেটটুকু, এই ব্র্যাকেট শুরু থেকে এই ব্র্যাকেট শেষ পর্যন্ত, অর্থাৎ স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যা আছে তবে সবই হচ্ছে আমাদের ব্লক অফ কোড। এই পুরো অংশটাকে আমরা বলছি হচ্ছে ব্লক। এই যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে, এইটুকুর অংশের মধ্যে পুরোটাকে বলছি আমরা ব্লক। এই ব্লক অফ কোডের কাজ কি? এই ব্লক অফ কোডের কাজ হচ্ছে এই ফাংশনের মধ্যে তারা রয়েছে। তার কোন ফাংশন? ফাংশন নাম হচ্ছে মাই ফাংশন, এর মধ্যে তারা রয়েছে। আচ্ছা, সো আমি বলেছিলাম যে লেট, এই লেটটা আসলে কি কাজে ব্যবহৃত হয়? ভ্যারিয়েবলের সময় জানছি লেট হচ্ছে ব্যবহৃত হয় যখন আমরা কোনো স্পেস কে ডিনোট করি, অথবা কোনো, মানে সহজ করে বোঝার জন্য বলেছিলাম যে বাজার থেকে যখন আমরা কোনো কন্টেইনার কিনে আনি বা কোনো আহ বাক্স কিনে আনি বা কোনো বক্স কিনে আনি, সেটা হচ্ছে লেট দিয়ে শুরু করতে হয়। কিনে আনাটা, লেট লেখা মানে ওটা কিনে আনলাম আমরা বা স্পেস নিয়ে নিলাম, তারপর একটা নাম দিতে হয় বা লেবেল দিতে হয় ওই বক্সের, ছেড়ে দিলাম, এবং তারপরে সমান দেওয়ার পরে আমি যাই লিখবো সবই স্টোর হবে কোথার মধ্যে? এই যে লেবেলটার মধ্যে স্টোর হবে, অর্থাৎ এই কন্টেইনারের মধ্যে স্টোর হবে। এবং যখনই আমি কন্টেইনার ওই ওই বক্সের কোনো কিছু ব্যবহার করতে যাব, তখনই আমাকে ওই বক্সের নাম ধরে আমাকে সেটাকে কল করতে হবে। এবং ফাংশনের ক্ষেত্রে মেইনলি দুইটা বিষয় ইম্পর্টেন্ট। এক নাম্বার বিষয় হচ্ছে ফাংশন ক্রিয়েট করা। এই যে ক্রিয়েট করেছে আমরা একটা ফাংশন, ফাংশন ক্রিয়েট করেছে মানে কিছু ইনস্ট্রাকশন আমি লিখে রেখেছি এই ব্লকের মধ্যে। এই যে কার্লি ব্রেসের শুরু থেকে শেষের মধ্যে যে অংশটুকু, এটাকে বলা হয় ব্লক, ব্লক অফ কোডস। সেটাকে আমি লিখে রেখেছি, এবং যখনই এটাকে আমি কল করেছি, কল করা মানে হচ্ছে জাস্ট তার নামটুকু লেখা। তার নামটুকু লেখার পর একটা আমাদের প্যারেন্থেসিস দিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ দিতে লাগবে। দিলেই রান করালেই আমাদের কল হয়ে গেল। সো ফাংশন নিয়ে দুইটা কাজ করতে হয়। প্রথম কাজ হচ্ছে ফাংশনকে ক্রিয়েট করতে হবে, এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে ক্রিয়েট করেছি আমরা, দ্বিতীয় হচ্ছে ফাংশন কল করতে হবে। আমি ফাংশন দুইবার কল করিয়েছি, এবং চাইলে আমি অনেকবার কল করাতে পারি। সো এইখানে আমি দুইবার কল করেছি, তাহলে আমি 5বার কল করাতে পারতাম। সো এই কল করানো মানে কি? তাহলে এখানে আমার লাভটা কি হলো একটু বুঝি। এই ব্লক অফ কোডটা আমি যখনই আমার দরকার হবে, অর্থাৎ আমার তো কিছুদিন পরে যখন আমরা বড় বড় অনেকগুলো প্রজেক্ট করবো, তখন কিন্তু আমাদের 1000 লাইনের কোড হতে পারে। সো আমাদের 1000 লাইনের কোড তো আমরা আরেকবার রিপিটেটিভলি আবার 1000 লাইনের কোড করবো না। তো আমরা এমন হইতে পারে যে আমরা ওই 1000-এর মধ্যে যে কোনো 100 লাইনের কোডকে একটা ব্লক অফ কোডের মধ্যে রেখে নিলাম, এই যে একটা সেটের মধ্যে রেখে দিলাম। এবং তারপর ওই 100 লাইনকে আমরা যখনই চাবো, সেটা একটা নাম দিয়ে দিব, ওই নামটা অনুযায়ী তাকে ডাক দিব। দেখেন এখানে আমরা এখানে কিন্তু আমরা 4 লাইন লিখেছি, এখানে আমরা চাইলে 100 লাইন লিখতে পারতাম, এবং 100 লাইনকে আমরা এই ব্লকের মধ্যে রাখতে পারতাম, এবং আমাদের যখনই দরকার হবে তার নাম ধরে আমরা ডাক দিব যে কোনো জায়গায়। তার মানে আমি আবার 100 লাইন লিখবো, বিষয়টা এমন না। আশা করি বুঝতে পারছি ফাংশনের মেইন কাজ কি। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিই, ফাংশন আমরা দুই ভাবে লিখতে পারি। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন দুই ভাবে লিখতে পারি।
একটা হচ্ছে আমি একটু লিখে দেখাচ্ছি, একটা সেকেন্ড। একটা হচ্ছে আমি হচ্ছে উপরে দিচ্ছি, লিখছি, স্পেস দিয়ে নিই। একটা হচ্ছে এমন হতে পারে যে আমি একটা ফাংশন লিখলাম, ফাংশন লিখার জন্য আগে ফাংশন কিওয়ার্ডটুকু লিখতে হবে, যে ফাংশন এটা লিখলাম, এরপর আমি ফাংশন একটা নাম দিব, ধরেন যে মাই মাই ধরেন নিউ ফাংশন একটা নাম দিলাম, এবং তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, মানে যে বলে প্যারেন্থেসিস, ও তারপর একটা কার্লি ব্রেসেস দিব। এইটা হচ্ছে একটা উপায়, ফাংশন লিখার একটা উপায় এটা, ঠিক আছে। সো এই উপায়টা কি, আগে ফাংশন লিখবো, তারপর ফাংশন একটা নাম দিব, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো এবং মানে শুরু করবো এবং শেষ করবো, যেটা প্যারেন্থেসিস দেওয়া, এবং তারপরে একটা কি করবো, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবো, শুরু করবো এবং শেষ করবো, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যা যা লিখবো সবই ব্লক অফ কোড, এই যেগুলো যা লিখেছি সবই, মানে এর ভিতরে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি, সেগুলো এক্সিকিউট করবো একসাথে। সো আশা করি বুঝতে পারছি যে ফাংশন এইভাবে লেখা যায়, বাট আমরা জাভাস্ক্রিপ্টে এটা ব্যবহার করব না, আমরা সব সময় জাভাস্ক্রিপ্টে বিশেষ ধরনের ফাংশন ব্যবহার করব, যেটাকে বলা হচ্ছে, এটা আমি কমেন্ট আউট করে রাখছি, যেটাকে বলা হচ্ছে অ্যারো ফাংশন। কেন এটা অ্যারো ফাংশন বলা হচ্ছে, কারণ এখানে একটা অ্যারো সাইন রয়েছে, দেখেন এখানে একটা অ্যারো সাইন রয়েছে। সো এই ফাংশনটা ক্রিয়েট করবো আমরা কিভাবে, আমি আবার শুরু থেকে ক্রিয়েট করে দেখাচ্ছি যে ফাংশনটা আমি কিভাবে ক্রিয়েট করি। আমি পুরোটাই কমেন্ট আউট করে রাখছি যাতে হচ্ছে সমস্যা না করে। অ্যারো ফাংশন এটাকে আমরা মেইনলি ক্রিয়েট করি কিভাবে, খুব সহজ। ওই ফাংশন এবং এরো ফাংশনের মধ্যে পার্থক্য, মানে কেন এরো ফাংশনটা বেশি ব্যবহার করা হয়, কারণ এরো ফাংশনটা লেখাটা তুলনামূলক সহজ, এবং এরো ফাংশনটা কম স্পেস নেয়, যেহেতু কম লিখতে হয়। তো এরো ফাংশন লেখার জন্য আমাকে শুধুমাত্র প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে, মানে হচ্ছে একটা প্যারেন্থেসিস দিতে হবে, এবং তারপরে সমান চিহ্ন এবং একটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন, যেটাকে বলা হচ্ছে এরো, এবং তারপরে হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, মানে কার্লি ব্রেসেস দিব, এই যে হয়ে গেল আমার এরো ফাংশন। সো ওইটা এবং এইটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে, ওখানে কিন্তু আমাকে ফাংশন ওয়ার্ডটা লিখতে হতো, তারপর ফাংশনের নাম দিতে হতো, তারপর এটা করতে হবে। সো এটা হচ্ছে আমার এরো ফাংশন, এর মধ্যে আমি যা ইচ্ছে তাই লিখবো। বাট সমস্যা হচ্ছে, এর মধ্যে আমি যা ইচ্ছে তাই লিখতে পারি ঠিক, যা ইচ্ছে তাই মানে প্রোগ্রাম লিখতে পারি ঠিক, বাট এটাকে তো আমাকে স্টোর করতে হবে। তো স্টোর করার জন্য আমাকে লেট দিতে হবে, এবং তারপরে এটা একটা নাম দিলাম, ধরেন যে এটা একটা নাম দিলাম, ধরেন যে আওয়ার ফাংশন, এবং সমান চিহ্ন দিলাম, মানে হচ্ছে ইকুয়াল। এরপর আমি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারি, যা ইচ্ছা তাই বলতে হচ্ছে অন্য বিভিন্ন কাজ করতে পারি, এমন অনেক কিছু কমান্ড আমি লিখতে পারি, ঠিক আছে। আশা করি ফাংশন কিভাবে লিখতে হয় তার দুইটা উপায় আমরা শিখে গেছি। আমরা সবসময় এই যে অ্যারো ফাংশন এটাই ব্যবহার করবো সবসময়, খুব রেয়ার কেস ছাড়া আমরা ওই ফাংশন ব্যবহার করবো না। কারণ বর্তমানে আমরা জাভাস্ক্রিপ্টে মডার্ন জাভাস্ক্রিপ্ট শিখছে, মডার্ন জাভাস্ক্রিপ্টে এই অ্যারো ফাংশনটাই ব্যবহার করা হয়। এটাকে কেন অ্যারো ফাংশন বলা হয়, কারণ এখানে একটা অ্যারো সাইনের মতো সাইন দেখা যায়, ঠিক আছে, এই জন্য এটাকে অ্যারো ফাংশন বলা হয়। ওকে, তো আমরা অ্যারো ফাংশন লিখলাম, এবং লিখার পরে ক্রিয়েট করা হয়, বাট যখন আমার দরকার হবে সেটাকে আমরা এক জায়গায় কল করব। সো আমরা যে কোনো সময় ফাংশন যে কোনো জায়গায় লিখে রাখতে পারি, এবং যখনই আমাদের দরকার পড়বে সেটাকে আমরা কল করবো। তার মানে আমরা এই ফাংশনের মধ্যে যে প্রোগ্রামটা লিখবো, কথা কথা এখানে আমরা লিখলাম কনসোল ডট লগ, মনে করেন হ্যালো হ্যালো দেয়ার, মনে করেন এটা লিখে রাখলাম। তো এখানে আমরা চাইলে 100 লাইন 200 লাইন 5000 লাইন লিখতে পারি, সমস্যা নেই, এটা আমরা লিখে রাখলাম এক সাইডে। যখনই ওই আমার দরকার পড়বে তখনই আমি কি করবো, এটাকে কল করবো। সেটা কল করার জন্য ওটার নামটা লিখবো, নামটা কি, আওয়ার ফাংশন, এবং একটা প্যারেন্থেসিস দিব, এবং এটা দেওয়া মানে কল করে, এবং পরে একটা হচ্ছে সেমিকোলন দেওয়া উচিত, সরি সেমিকোলন তো এটা না, এটা দেওয়া উচিত, হয়ে গেল। সো এইটুকু করলেই আমাদের ফাংশন রান করবে। এখন একটা সুবিধা হচ্ছে, এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আমার যদি এখানে 1000 লাইন কোড থাকে এই ব্লকের মধ্যে, আমি চাইলে ফাংশনটাকে কল করার সময় স্পেসিফিক কোনো একটাকে কল করাইতে পারি, সেগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখবো আস্তে ধীরে। তো আশা করি ফাংশন কিভাবে ক্রিয়েট করে এবং ফাংশন কিভাবে কল করে বুঝতে পারছি, এবং কেন জরুরি এটা বুঝতে পারছি। এখন আসি, এটাকে কমেন্ট করে রাখি। এখন আসি যে এখানে আমরা একটা প্রোগ্রাম গতদিন করতে দিয়েছিলাম, আমরা এটা একটু সলভ করে দেখি, এটা আজকে ক্লাসের মধ্যে একটু সলভ করে নেই, তাতে আপনাদের অনেকগুলো বিষয় বুঝতে সহজ হবে, যারা একদম করতে পারছি না তাদের জন্য। সো রাইট এ প্রোগ্রাম হুইচ ক্যান ইভালুয়েট ইফ এ নাম্বার ইজ ইভেন অর অড। এমন একটা প্রোগ্রাম লিখো যেটা আসলে মূল্যায়ন করতে পারে একটা নাম্বার কি ইভেন নাকি অড। সো প্রথম কথা হচ্ছে, আমাকে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিতে হবে। সো ইউজারের কাছ থেকে নাম্বার নেওয়ার জন্য আমরা কি করি, প্রম্পট লিখি। প্রম্পট লিখেছি এবং ভিতরে আমরা দিব হচ্ছে এন্টার এনি নাম্বার দিলাম, আচ্ছা এটা দিলাম। এটা কি করবে, এটা ইউজারের কাছ থেকে একটা কি নিবে, একটা নাম্বার নিবে, যে কোনো একটা র্যান্ডম নাম্বার ইউজারের কাছ থেকে এটা নিবে। আর সমস্যা হলো এই নাম্বারটাকে আমাকে কোনো জায়গায় স্টোর করতে হবে। তো স্টোর করার জন্য আমরা লিখবো লেট, এবং তারপর এটা একটা নাম দিব, মাই নাম্বার, কথার কথা দিলাম যে হচ্ছে মাই নাম দিলাম, নাম মানে নাম্বার। আচ্ছা, তো এর মানে হচ্ছে এটাই যে ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নেবে সেটা স্টোর করবে সে। ওকে, এখন আমরা কি করব, যে সেই নাম্বারটা কি ইভেন নাকি অড সেটাকে আমরা সেটা হচ্ছে আমরা বের করব। সো লিখবো ইফ
যদি ইভেন হওয়া সত্ত্বেও কি, ইভেন মানে জোড়, জোড় হওয়া সত্ত্বেও হচ্ছে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। অর্থাৎ সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে আমরা কোথায় সেভ করেছি, মাই নাম্বারে সেভ করেছি। সুতরাং ইউজার যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা কোথায় সেভ হবে, মাই নামে সেভ হবে। সুতরাং আমি মাই নেম লিখলাম, মাই নেম, এবং তারপর একটা আমরা অপারেটর শিখেছিলাম, নাম কি, তার নাম হচ্ছে রিমাইন্ডার অথবা মডুলাস অপারেটর। মডুলাস অপারেটর, শিফট শিফট প্রেস করে 5 প্রেস করলে এই অপারেটরটা পাবো আমরা। এটা এটা দিব। তারপর আমরা 2 দিব। এর মানে হচ্ছে যে ইউজার যে নাম্বারটা দিবে সেই নাম্বারটাকে আমরা মড করব, মানে রিমাইন্ডার দিব, এবং তারপর 2 দিব, ইকুয়াল টু 0। এখানে ইকুয়াল টু মানে কিন্তু ডাবল ইকুয়াল টু, যেটা আমি গতদিন বলেছিলাম, মানে গত 2 দিন আগে বলেছিলাম এবং আজকেও বলছি যে প্রোগ্রামিং এ কোথাও যদি ইকুয়াল টু দিতে চাই সেখানে ডাবল ইকুয়াল টু দিতে হবে, কখনোই সিঙ্গেল ইকুয়াল টু দেওয়া যাবে না। সিঙ্গেল ইকুয়াল টু মানে হচ্ছে অ্যাসাইন করা, মানে কোনো কিছু নাম্বার দিয়ে দেওয়া। যেমন আমরা এই যে মাই নাম ইকুয়াল টু দিছি প্রম্পট, তার মানে আমার এই যে ইউজার যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা অ্যাসাইন হয়ে যাবে, বা হচ্ছে ওই নাম্বারটা সেট হয়ে যাবে মাই নাম নামক এই ভেরিয়েবলটার মধ্যে, এই কন্টেইনারটার মধ্যে। ঠিক আছে, সো ওটা অ্যাসাইন হয়ে যাবে, মানে কি ওইটা ভিতরে প্রবেশ করবে ওই ওই অংশটুকু। বাট আমরা যখন চেক করব যে এই অংশটা কি এটা সমান কিনা, অর্থাৎ ইকুয়াল টু সাইনের যেটা কাজ সেটাকে ডাবল ইকুয়াল টু দিতে হবে। সো আমরা ডাবল ইকুয়াল টু দিয়ে দিয়েছি। সো আমি চেক করতেছি ইফ যদি মাই নাম মানে যে নাম্বারটা ইউজার দিবে এটাকে ডিভাইডেড না, কিন্তু এটাকে 2 দ্বারা মোড করব, মড, বা 2 দ্বারা রিমাইন্ড করব, মড করব রিমাইন্ড করবো যেটাই বলেন, বাট মডুলাস বলা হয় এটাকে ভালো ভাষায়। সো 2 দ্বারা আমরা এটাকে মড করছি। মড করলে এটার যেই আউটপুটটা আসবে সেটা যদি শূন্য হয় তার মানে কি সেটা নিঃশেষ বিভাজ্য। যদি হয় তাহলে আমরা লিখবো এই যে একটা আমরা হচ্ছে কার্লি ব্রেসেস দিব এবং কনসোল ডট লগ এর মধ্যে লিখবো, সরি কনফার্ম না, কনসোল ডট লগ এর মধ্যে লিখবো যে ইভেন নাম্বার, অথবা লিখলাম ইটস ইটস দ্য ইটস এন ইভেন নাম্বার। সো আমরা বললাম যে নাম্বারটা যদি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 এর সমান হয় তাহলে ইটস এন ইভেন নাম্বার। যদি না হয় তাহলে কি, না হলে এলস। এখানে আবার ওই যে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বা হচ্ছে প্যারেন্থেসিস দিয়ে আবার আবার ইফ আবার মানে যে ওটা দিয়ে চেক করতে হবে না। যেমন আমরা এখানে ইফ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট চেক করেছি একটা কন্ডিশন, বাট এলস এর মধ্যে চেক করতে হবে না। বলছে যদি ইভেন নাম্বার হয় তাহলে এটা হবে, মানে যদি 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় তাহলে ইভেন নাম্বার, না হলে কি হবে, না হলে এটা অবশ্যই ইভেন নাম্বার, না হলে তো অবশ্যই কি হবে, অড নাম্বারই তো হবে না। এমন তো না যে ইভেন নাম্বার অড নাম্বার আর অন্য কিছু নাম্বার, এমন তো না, ইভেন না হলে অবশ্যই অড হবে। তো যদি ও না হয় তাহলে এলস ইটস অ্যান অড নাম্বার। ওকে, সো আমরা লিখলাম এবং তারপর একটা সেমিকোলন দিলাম। এই সেমিকোলন দেওয়াটা গুড প্র্যাকটিস, বাট যদি না দেন ভুল দেখাবে না, ইরর দেখাবে না। বাট হচ্ছে মানে ভিএস কোড অনেকে স্মার্ট এবং জাভা স্মার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জন্য ধরে নেয় যখন একটা সেমিকোলন রয়েছে, বাট এটা গুড প্র্যাকটিস যে আমি সব এক্সপ্রেশন বা সব স্টেটমেন্টের লাস্টে একটা আমরা হচ্ছে সেমিকোলন দিব। ওকে, এইটুকু হয়ে গেছে, আমাদের কাজ শেষ, আমাদের কিন্তু প্রোগ্রামটা হয়ে গেছে। আমরা কি করলাম, প্রথমে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিলাম, তারপর চেক করলাম ওই নাম্বারটা কি 2 দ্বারা মোড করলে জিরো রিমাইন্ডার, 2 দ্বারা মোড করলে যে রিমাইন্ডারটা আসে বা যে ভাগশেষটা আসে তাহলে সেটাকে জিরো সমান কিনা। যদি সমান হয় তাহলে এটা একটা ইভেন নাম্বার, এলস যদি না হয় তাহলে কি এটা একটা অড নাম্বার। এই তো। সো এটাকে আমরা এখন রান করাবো। একটু যাই, আমাদের এটা ছিল ডেস্কটপের মধ্যে, ওয়েবের মধ্যে, জেএস এর মধ্যে, এইখানে রান করাই, দেখেন কি হয়। এই যে বলছে এন্টার এনি নাম্বার, আমরা দিলাম যে 2, আমরা জানি 2 একটা ইভেন নাম্বার। সো 2 কি আসলে ইভেন নাম্বার দেখাচ্ছে কিনা আমরা চেক করে দেখবো। 2 দিয়ে ওকে দিলাম, এটা এখানে দেখাচ্ছে না কারণ কনসোলে দেখাচ্ছে। কনসোলে যাবো কি হবে, আপনারা সবাই জানেন কনসোল কিভাবে যাবো, আমি জাস্ট সরাসরি কনসোল চলে যাচ্ছি। দেখেন ইটস এন ইভেন নাম্বার লিখেছি। তো তার মানে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে রান করছে। আমরা এখন এমন একটা বড় সংখ্যা দিই যেটা হচ্ছে, ধরলাম যে 1 8, এমন অনেক বড় সংখ্যা দিই, বিশাল বড় একটা সংখ্যা দিই, মানে অনেক বড় একটা সংখ্যা দিয়েছি, একদম 12-13 ডিজিটের সংখ্যা দিয়েছি। তো এটাকে যে ওকে দিই, দেখেন ইটস এন ইভেন নাম্বার। সো আমরা র্যান্ডম একটা নাম্বার দিয়েছি, সেটা হচ্ছে ইভেন নাম্বার। ওকে, একটা অড নাম্বার দিয়ে দেখি আমরা এটা ঠিকভাবে কাজ করছে কিনা। 3 একটা অড নাম্বার আমরা জানি, 3 দিলাম, দেন ওকে দিলাম, দেখেন ইজ অ্যান অড নাম্বার, তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করছে। ওকে, সো আমরা এটা কিন্তু উল্টা ভাবে করতে পারতাম, বাট আপাতত বেশি কমপ্লেক্স দরকার নেই, একদম সিম্পলি জিনিসটা বুঝি। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করলাম। আচ্ছা, তো আমরা এতক্ষণ ধরে কথাবার্তা বলছিলাম ফাংশনস নিয়ে এবং একটা প্রবলেম সলভ করলাম। এবার আমরা ফাংশনসে একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং এ যাব, একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং এ যাব, ফাংশনে একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং এ যাব। ফাংশনের মধ্যে 2টা কনসেপ্ট আছে, আমি লিখে রাখছি ফাংশনস। এর মধ্যে 2টা কনসেপ্ট আছে, একটাকে বলা হচ্ছে প্যারামিটার, আর একটা বলা হচ্ছে আর্গুমেন্ট।
ওয়ার্ড গুলো যারা ডিবেট করেন তাদের জন্য খুব বোঝা খুব সহজ, মানে সহজ বলতে রিলেট করতে পারবেন যে আর্গুমেন্ট আসলে কি, প্যারামিটার কি। আর সমস্যা হচ্ছে ডিবেটের প্যারামিটার, ডিবেটের আর্গুমেন্ট আর প্রোগ্রামিং এর প্যারামিটার আর্গুমেন্ট দুটাই পুরোপুরি আলাদা জিনিস, মানে কোনো মিল নাই, আর জাস্ট নামগুলো একই রকম। আচ্ছা, সো আমরা প্যারামিটার কি আর্গুমেন্ট কি কিছু বোঝার আগে আমি জাস্ট একটু লিখে ফেলি। আগে আমি একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করি। অ্যারো ফাংশন ক্রিয়েট করার জন্য আমাকে এভাবে একটা প্যারেন্থেসিস দিতে হবে, তারপর একটা সমান চিহ্ন দিয়ে একটা এগার দিতে হবে, তার মানে একটা অ্যারো সাইন দিলাম, এবং তারপরে আমি এভাবে একটা দিলাম। তো আমার একটা ফাংশন তৈরি হয়ে গেল, বাট এই ফাংশনটাকে আমি কোনো জায়গায় স্টোর করবো। তো আমি দিলাম যে আওয়ার ফাংশন দিয়ে নাম দিলাম, এটা আওয়ার ফাংশন নাম দিলাম, এবং এটাকে আমি স্টোর করলাম। হ্যাঁ, সো এই হলো আমাদের ফাংশন। দেখেন সব জায়গায় যখন আমি ফাংশন ক্রিয়েট করছি, সব জায়গায় কিন্তু আমাদের এই যে প্যারেনথেসিসটা ছিল, এই প্যারেনথেসিসের মাঝখানে কিন্তু কিছু লিখি নাই আমরা, ঠিক আছে, সবসময় ফাঁকা ছিল। বাট এবার চাচ্ছি আমরা এটার মাঝখানে কিছু একটা লিখবো, ঠিক আছে। এটার মাঝখানে আমরা কি লিখবো? আমরা যাই লিখবো সেটাই হচ্ছে প্যারামিটার। প্যারামিটারের এক্সাক্ট নাম থাকে না, মানে প্যারামিটার বলতে আমি প্যারামিটার যে কোনো নাম, আমি বলতে পারি প্যারামিটার এ, প্যারামিটার বি দিতে পারি, অথবা প্যারামিটার এ বি সি দিতে পারি, সমস্যা নেই। আমরা যেই কাজ করবো আমরা সেই প্যারামিটার দিব। আপাতত প্যারামিটার এ এবং প্যারামিটার বি দিলাম, ঠিক আছে। এই প্যারামিটার দিলে আমাদের কি কাজ হবে? এখন এই প্যারামিটার দিলে কাজ হবে এটাই, যে যখন আমি এটাকে ফাংশন তো ক্রিয়েট করেছি, যখন এটাকে কল করব আমি, অর্থাৎ ফাংশন আমি যখন কল করব, আওয়ার ফাংশন যখন কল করব, কল করার সময়টাতে কিন্তু আমাকে ওই আর্গুমেন্ট গুলো পাস করতে হবে, অর্থাৎ এর মান দিতে হবে, একটা এর মান কিছু একটা দিতে হবে, বি এর মান কিছু একটা দিতে হবে, ঠিক আছে। সো এটা ভালোভাবে বোঝার জন্য এবার আমি একটা সুন্দর মতন কাজ করি, সেটা হচ্ছে আমি একটা ছোট প্রোগ্রাম করি, ছোট একটা প্রোগ্রাম করি। লিখি রাইট আ প্রোগ্রাম which can add two numbers। যদিও এটা প্রম্পট ইউজ করে অন্যভাবে করতে পারি, বাট আমরা ফাংশন ইউজ করে এই জিনিসটা করি, যে দুইটা নাম্বার অ্যাড করতে পারে এরকম একটা প্রোগ্রাম লিখি। সো আমি আমার একটা প্রোগ্রাম লিখছি যেটা দুই নাম্বার অ্যাড করতে পারে। সো এখানে আমি লিখবো হচ্ছে একটা সেকেন্ড, আমি উপরে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, উপরে এই প্রোগ্রামটা ঠিক উপরে, এটার নাম দিয়েছি লেট সাম, সাম ইকুয়ালস টু দিলাম 0। এটা কি একটু পরে বোঝাচ্ছি আপনাদেরকে। সাম ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, সো হ্যাঁ, এখন দেখেন আমি কি করলাম, একটু খেয়াল করেন আমি কি করলাম। আমি হচ্ছে আমি একটা ফাংশন কল দিলাম, ফাংশনের মধ্যে যখন লিখেছিলাম এই জায়গাটুকু ফাঁকা ছিল, এই জায়গাটুকু একটু আগে বলেছিলাম এর মধ্যে যাই লিখবো তাই প্যারামিটার। দেখেন আমি যখন এখানে ওভার করছি, মাউসটা রাখছি, তখন লেখা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। এখানে যখন রাখছি এটাও বলবে প্যারামিটার। সো আমরা বুঝে নিলাম যে এটার ভিতরে যাই রাখবো তাই হচ্ছে প্যারামিটার। প্যারামিটার মানে কি? মানে হচ্ছে এখানে এমন একটা, আমি যেমন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য একটা নাম দিয়েছিলাম, সুতরাং এখানেও আমি একটা নাম দিচ্ছি। নামটার কাজ কি হবে? নামটার কাজ হবে পরবর্তীতে যখন আমি এই ফাংশনটাকে কল করব, তখন ওইখানে আমি কোনো ডেটা দিব, ওই ডেটা অনুযায়ী এই প্রোগ্রামটা রান করবে, ঠিক আছে। এখানে আমি ইনিশিয়ালি কোনো ডেটা দিচ্ছি না, পরবর্তী যখন কোনো ডেটা দিব সেই ডেটা অনুযায়ী পুরো প্রোগ্রামটা রান করবে। সুতরাং এটাকে বলা হয় হচ্ছে, এই ফাংশন, এই টাইপের ফাংশন গুলোকে বলা হচ্ছে আর্গুমেন্ট, সরি আর্গুমেন্ট না, মানে এই যে আমাদের এখানে যে লেখা ছিল আপনাদের দেখায়নি এই জায়গায়, এই যে প্যারামিটারস এন্ড আর্গুমেন্টস, ঠিক আছে, প্যারামিটারস আর্গুমেন্টস। তো এই টাইপের ফাংশন গুলোকে বলা হয় প্যারামিটার এন্ড আর্গুমেন্ট ফাংশনস, ঠিক আছে। সেখানে প্যারামিটার থাকবে, আর্গুমেন্ট থাকবে। মনে রাখবেন যেখানে প্যারামিটার থাকবে যে ফাংশনে, সেই ফাংশনেরই আর্গুমেন্ট থাকবে। সো প্যারামিটারটা কখন? যখন হচ্ছে আমি যে কোনো একটা নাম দিলাম এই এই পুরো প্রোগ্রাম, সরি পুরো ফাংশনটার জন্য। আর যখন আমি এটাকে কল করব, তখন এই যে এর একটা এর মানে তো কোনো মান নাই, তাই না? এর মানে আমি 2 বার দিব বা 3 দিব, এই যে মানগুলো যখন দিব, এই মানগুলোকেই বলা হবে হচ্ছে আর্গুমেন্ট। সো প্যারামিটার এন্ড আর্গুমেন্ট। এখন আমি যখন প্রোগ্রামটাকে রান করব, রান করার সময় আমার এখানে দেখেন আমি এখানে যদি মাউসটা হোভার করি, একটা সেকেন্ড, আমি যদি হোভার করি দেখতে পাবো এখানে কিন্তু আমার কাছে ইনপুট চাচ্ছে। ইনপুট কি চাচ্ছে? যে এর মান কি, বির মান কি, সে চাবে আমার কাছে, ঠিক আছে। সো এটা আমি বসাই দেবো। এর মান ধরেন আমি 2 দিলাম, আর বির মান দিলাম ধরেন যে 3, ঠিক আছে, এটা বসাই দিলাম। সো বুঝেন এইটার মানে কি? মানে হচ্ছে এই ফাংশনটাকে যখন ক্রিয়েট করেছি তখন এটার একটা একটা নাম দিয়ে দিয়েছি এ আর বি। যখন এটাকে কল করব তখন এর একটা মান দিয়ে দিলাম, বির একটা মান দিয়ে দিলাম। মান কিভাবে দিব? প্রথমে যেটা লিখবো সেটা এর মান, পরে যেটা লিখবো সেটা হচ্ছে বি এর মান। এবং তারপর আমি যদি এখানে যদি সি দিতাম, সি কথার কথা সি দিতাম, তাহলে কিন্তু এখানেও আমার একটা আর্গুমেন্ট আমি পাস করতে পারতাম। ধরেন এখানে আমি 4 দিলাম, পাস করতে পারতাম।
তো আর্গুমেন্ট পাস করা, এই ওয়ার্ডটা আপনারা বারবার শুনবেন, আর্গুমেন্ট পাস করা এই ওয়ার্ডটা বারবার শুনবেন না, বা প্যারামিটার দেওয়া, প্যারামিটার পাস করা, কল ব্যাক, এগুলো কিছুদিন পরে শোনা করা মানে শুনতে শুরু করবেন। সো আশা করি এটুকু বুঝছি। তাহলে সাম অংশটা কি? সাম অংশটা কাজ করবে, এটা সামটাকে আগে ডিক্লেয়ার করেছি। সাম মানে কি? যোগফল। আমি চাচ্ছি যে এ আর বি এর যোগ করবে। সো সামের মান আগে দিয়েছি 0, কারণ যোগফলের মান 0 আগে দিয়ে রাখছি। এখন পরে আমি সাম ইকুয়াল টু দিলাম এ প্লাস বি, এ প্লাস বি যোগ করবে, এ মান যত সেটা আর বি এর মান যত সেটা যোগ করে রাখবে সামের মধ্যে, ঠিক আছে? সো এখানে পরে এর মান যখন 2 দিয়েছি এবং বি এর মান যখন 3 দিয়েছি, এই সামের মধ্যে 2 + 3 = 5 কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। সুতরাং পরবর্তীতে যখন আমি কনসোল লগে যদি সামকে প্রিন্ট করি, তাহলে আমার কাছে পাবো আমি 5। এই ফাংশন সম্পর্কে, রিটার্ন কিওয়ার্ড সম্পর্কে আরো আমরা আস্তে ধীরে জানবো। আজকে বা আগামীকালের মধ্যে আপনার শিখতে হবে বিষয়টা এমন না। এখন পর্যন্ত যতটুকু শিখলেন বুঝলেন, এগুলো রেকর্ডটা দেখে আরেকটু বোঝার ট্রাই করবেন। আশা করি যতটুকু বোঝাতে চেষ্টা করেছি আজকে অতটুকু বোঝাতে পেরেছি। বাট এগুলো একদিনে বোঝার জিনিস না, 2 দিনে বোঝার জিনিস না, এগুলো সময় নিয়ে বোঝার জিনিস। আস্তে আস্তে জিনিসগুলো আস্তে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো এখন আসি আমাদের নেক্সট কাজে, সেটা হচ্ছে অ্যারেস এন্ড অবজেক্ট। ক্লাসের শুরুতে যেটা বলছিলাম যে এই বিষয়গুলো কঠিন লাগবে যারা একদমই প্রোগ্রামিং এর নতুন। সো কঠিন লাগাটা খুব স্বাভাবিক। যদি আপনার কাছে কঠিন না লাগে তাহলে আপনি মহামানুষ হতে পারেন। কঠিন লাগাটা খুব স্বাভাবিক। যদি কঠিন লাগে তাহলে আপনি ঠিক পথে আছেন, এবং কঠিন লাগাটা খারাপ জিনিস না। আস্তে ধীরে বিষয়গুলো বুঝেন। আমি আস্তে আস্তেই বোঝানোর চেষ্টা করবো, খুবই স্লো যাবো, সমস্যা নেই। এখন আসি এরেস এবং অবজেক্টস, এগুলো আসলে কি? তো ফার্স্টে আমি আসি অ্যারে নিয়ে। অ্যারে, সো অ্যারে এটা হচ্ছে কালেকশন অফ ডেটা, আর কিছুই না, কালেকশন অফ ডেটা। সো অ্যারে একটু বোঝার জন্য, কালেকশন ডেটা আসলে কি এটা বোঝার জন্য আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমি লেট দিলাম, লেট দিয়ে দিলাম হচ্ছে মাই নেম, আমি দিলাম, তার মানে আমি লেট দিয়ে একটা কন্টেনার ডিক্লেয়ার করলাম এবং কন্টেনারের নাম দিলাম মাই নেম, এবং তারপর আমার নাম ডিক্লেয়ার করলাম। তার মানে আমার এই কন্টেনারের মধ্যে আমি শুধু আমার নামটাই ডিক্লেয়ার করতে পারি। কখনো এমন হবে না আমি এখানে আমার নাম দেওয়ার পর একটা কমা দিব, তারপর আরেকজনের নাম লিখবো, মনে করেন আমার নাম দিল হাসান, এরকম দিলে হবে না। তার মানে হচ্ছে আমরা লেট দিয়ে কখনোই একের বেশি ডেটা স্টোর করতে পারবো না। এবং এই সমস্যাটা দূর করার জন্যই চলে আসছে অ্যারে। অ্যারের কাজ কি? সে চাইলে একসাথে অনেক রকমের ডাটা সে স্টোর করতে পারে। সুতরাং আমরা এই প্রবলেমটাকে দূর করার জন্যই আমরা কিন্তু অ্যারেকে নিয়ে আসছি। সো অ্যারেকে এখন আসি, অ্যারে আসলে কিভাবে লিখতে হয়। তো অ্যারের কাজ কি বুঝতে পারছেন? অ্যারে কি একসাথে অনেকগুলো ডাটা স্টোর করে। এখন আসি অ্যারে কিভাবে লিখতে হয়। অ্যারে লেখার মতো সহজ কাজ দুনিয়াতে কিছু নাই। কি? জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিবেন, যেটাকে বলে স্কোয়ার ব্র্যাকেট, প্রোগ্রামিং এ বলা হয়, এবং এটাই হচ্ছে আপনার অ্যারে, আর কিছু না। ঠিক আছে, একটা থার্ড ব্র্যাকেট দিবেন, এটাই আপনার অ্যারে। এখন এর মধ্যে আপনি ইচ্ছা মতন ডেটা রাখবেন। কি কি ডেটা রাখবেন? আহ মনে করেন যে আমার নাম দিলাম একটা, তারপর একটা কমা দিলাম, তারপর আমার নাম আরেকটা দিলাম, তারপর কমা দিলাম, তারপর মনে করেন আমার বয়স মনে করেন 105, তারপর কমা দিলাম, তারপর মনে করেন আমার মোট ফোন নাম্বার দিলাম, কিছু একটা ব্লা দিলাম, তারপর কমা দিলাম। ঠিক আছে, এইভাবে দিতে পারি, অনেক কিছু করতে পারি। এখানে একটা রেড মার্ক আছে, এখানে একটা রেড মার্ক, এই রেড মার্কটা কি বলে? ডেসিমালস উইথ লিডিং জিরোস আর নট অ্যালাউড। ঠিক আছে, এই যে শিখতে শিখতে নতুন একটা জিনিস শিখলেন। সেটা কি? অ্যারের মধ্যে আপনি কখনোই শূন্য দিয়ে শুরু করতে পারেন না। ঠিক আছে, কারণ শূন্যর অ্যারের মধ্যে কোনো দাম নেই, এটাই শূন্য কাটে দিব আমরা। ঠিক আছে, ঠিক আছে। তারপর মনে করেন আমি চাইলে হচ্ছে আমি লিখলাম যে এইচএসটিউ, লিখলাম হচ্ছে এইচএসটিউ। আচ্ছা, তো এই যে লিখলাম, এই যে পুরো একসাথে অনেকগুলো ডেটা রেখে দিলাম, এই ডেটাগুলোকে বলা হয়, এই ডেটাগুলোর যে কালেকশন অফ ডেটা যেহেতু এটা, সুতরাং এই পুরো অংশটাকে বলা হচ্ছে অ্যারে। বাট সমস্যা হচ্ছে, মানে সমস্যা না, যে সাবধানতা সেটা হচ্ছে, এই যে আমার নাম লিখছি, এই যে হাসান লিখছি, যে এইচএসটিউ লিখছি, এইগুলো কিন্তু আসলে প্রত্যেকটা কি স্ট্রিং টাইপের ডাটা। আমরা কিন্তু ডেটা টাইপস পড়েছিলাম। ডেটা টাইপস কি কি? স্ট্রিং, বুলিয়ান, নাম্বার, এই তিনটা মেইন। সো স্ট্রিং টাইপের ডেটা কিভাবে বুঝছি? কারণ ইনভাইট করার মতো রয়েছে। সো স্ট্রিং টাইপের ডেটা আর এগুলো আবার নাম্বার টাইপের ডেটা। সো এই দুইটা আমরা কখনোই মেইন, মানে বেশিরভাগ সময় বা কখনোই আমরা চেষ্টা করব যাতে হচ্ছে আমরা এটা এর মধ্যে না রাখি একসাথে। সব সময় একই টাইপের ডাটাগুলো আমরা একসাথে রাখবো। সো এটা রাখলাম আমরা, ধরেন আমার নামের ডেটা। আমি চাইলে আরেকটা এরে নিলাম, এই এরের মধ্যে আমি হচ্ছে মনে করেন শুধুমাত্র নাম্বার লিখলাম, মনে করেন নাম্বার গুলো লিখলাম, যে কোনো একটা নাম্বার বা আইডি লিখলাম, ইচ্ছা আমার যে কোনো বিভিন্ন ধরনের নাম্বার লিখলাম। ঠিক আছে, সো বিভিন্ন ধরনের নাম্বার লিখলাম। সো আমরা হচ্ছে, একটা সেকেন্ড, এদিকে কাটিয়েছি। সো আমরা হচ্ছে দুইটা অ্যারে লিখলাম, একটাতে হচ্ছে শুধু স্ট্রিং লিখেছি, একটাতে শুধু হচ্ছে কি লিখেছি, নাম্বার লিখেছি। তো এইভাবে অ্যারে লিখতে হয়। একসাথে অনেকগুলো ডাটা স্টোর করতে পারেন আপনি, বাট
সাবধানতা এটাই যে মানে ভালো প্র্যাকটিস এটাই যে যে কোনো অ্যারেতে একের অধিক ডেটা টাইপ না রাখা, যে কোনো এক টাইপের ডেটা রাখা, হয় স্ট্রিং রাখা না নাম্বার রাখা। চাইলে যদি কোনো সময় দরকার হয় আপনি একাধিক টাইপের ডেটা রাখতে পারেন, বাট না করাটাই ভালো। আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে অ্যারে। এবার সমস্যা হলো এই যে আপনি অ্যারেটা বানাইলেন, এই অ্যারেটা তো কোনো জায়গায় স্টোর করতে হবে, তাই না? অ্যারেটা বানা রাখে দিলেন এমন তো না, এটাকে একটা জায়গায় স্টোর করতে হবে, কন্টেইনার কিনতে হবে বা কন্টেইনার রাখতে হবে বা স্পেস নিতে হবে, সেটার জন্য আমাকে লেট ব্যবহার করতে হবে, এবং তারপরে আমি একটা নাম দিব। নাম দিব মনে করেন যে মাই অ্যারে, মাই অ্যারে নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম আমি। তো এই যে পুরো অ্যারেটা স্টোর হয়ে গেল, এইভাবেই হচ্ছে আমরা অ্যারে লিখি। আশা করি অ্যারে কিভাবে লিখি এটা বুঝতে পারছি। তো এই হলো অ্যারে, একসাথে আমি অনেকগুলো জিনিস স্টোর করতে পারি। আচ্ছা, এর অনেকগুলো মেথড রয়েছে যেগুলো আপনারা এই যে নোট আমাদের যে কারিকুলাম, এই কারিকুলামের মধ্যে দেখতে হবে। এই যে অ্যারে ক্রিয়েশন আমরা অলরেডি শিখে গেছি, অ্যারে ক্রিয়েশন কিভাবে করতে হয়। অ্যাক্সেস এখন শিখবো আমরা, অ্যাক্সেস অর্থাৎ অ্যারের মধ্যে প্রত্যেকটা ডেটা কিভাবে অ্যাক্সেস করতে হয়। সো অ্যাক্সেসিং, এখানে আমি লিখে রাখি অ্যাক্সেসিং অ্যারেস। সো এই জিনিসটা একটু দেখি, একটু জিনিসটা মজার, সেটা হচ্ছে আপনারা ইন্ডেক্সিং শুনছেন কিনা আগে ভবিষ্যতে কখনো? ইন্ডেক্সিং, প্রোগ্রামিং এ ইন্ডেক্সিং অনেক মজার একটা বিষয়, কারণ হচ্ছে ইন্ডেক্সিং শুরু হয় জিরো থেকে। অর্থাৎ আমি যদি বলি এই পুরো এর মধ্যে কার অবস্থান কত, অর্থাৎ শাকিলের অবস্থান কত, হাসানের অবস্থান কত এবং এইচএসটির অবস্থান কত, প্রোগ্রামিং আপনাকে বলতে হবে শাকিলের অবস্থান হচ্ছে 0, হাসানের অবস্থান হচ্ছে 1 এবং এইচএসটির অবস্থান হচ্ছে 2। তো 0 1 2, এটাই হচ্ছে ইন্ডেক্সিং। এবং অ্যারেতে অ্যাক্সেস করতে হয় ইন্ডেক্সিং থেকে, ইন্ডেক্স থেকে। ইন্ডেক্স মানে কি? তার অবস্থান, পজিশন। প্রোগ্রামিং এ ইন্ডেক্স যা, তার পজিশন তা। সুতরাং ইন্ডেক্সিং মানে হচ্ছে পজিশনিং, পজিশনিং। ইন্ডেক্সিং মানে হচ্ছে পজিশনিং, মানে পজিশনটুকু বের করা। তো আমি যদি এখন যদি আমি এমন করতে চাই যে আমার এই অ্যারে থেকে আমার নামটুকু আমি দেখতে চাই, আমার নামটুকু কি, তাহলে আসলে প্রথম যে এলিমেন্ট সেটা দেখতে চাই, তাহলে আমি লিখবো মাই অ্যারে। কেন মাই অ্যারে লিখলাম? কারণ আমি পুরো অ্যারেটাকে তো স্টোর করছি মাই অ্যারের মধ্যে। মাই অ্যারের মধ্যে আমি একটা থার্ড ব্র্যাকেট দিব, যেটাকে বলা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, এবং তারপর আমি কি দিব? আমি 0 দিব। এই যে যদি 0 দিই, এর মানে কি? এর মানে হচ্ছে আমি মাই এরে নামক যে অ্যারেটা রয়েছে এর মধ্যে 0 অবস্থানে রয়েছে যে সংখ্যার যে জিনিসটা, সেই জিনিসটা পাবো। সেই জিনিসটা কি? সেই জিনিসটা শাকিল, এই জিনিসটা হচ্ছে পাবো আমি। তো আমি যদি এখন এই জিনিসটাকে কি করি, কনসোল ডট লগ এর মধ্যে রাখি, পুরো জিনিসটাকে আমি যদি কনসোল ডট লগ এর মধ্যে রাখি, আমি আপনাকে দেখাই দিই তাহলে বুঝতে মানে জিনিসটা আরো প্র্যাকটিক্যালি বুঝতে সুবিধা হবে। আমি কনসোল ডট লগ এর মধ্যে আমি যদি এই জিনিসটা করি, দেখেন মাই এরে এবং মাই এর লেখার পরে মাই এর মানে পুরো এটা চলে আসলো, এর মধ্যে 0 পজিশনে রয়েছে কি, এটা আমি যদি দেখতে চাই তাহলে কনসোল ডট লগ দিয়ে আমি হচ্ছে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে, এবং তারপর আমি যদি রিফ্রেশ দিই দেখতে পাবেন এই যে শাকিল দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এই এর মধ্যে এইচএসটি কে দেখতে চাই, তাহলে এই যে মাই এর মধ্যে আমি 2 দিব। কারণ কি? শাকিরের ইন্ডেক্সিং 0, হাসানের 1, এইচএসটি 2, তাহলে 2 দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, এবং আমি একটা রিফ্রেশ দিলে দেখতে পাবেন এখানে এইচএসটিও চলে আসছে। তার মানে কি? আমি এরকে অ্যাক্সেস করতে শিখে গেছি। এরকে ইন্ডেক্সিং দিয়ে অ্যাক্সেস করতে হয়, মানে পজিশন দিয়ে শুরু হয় কত থেকে? শুরু হয় হচ্ছে 0 থেকে। আচ্ছা, এবার আসি ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে হচ্ছে জিনিসটাকে চেঞ্জ করা। কিভাবে চেঞ্জ করবো আমরা? এবং চেঞ্জ করার জন্য আমাদের অনেকগুলো মেথড রয়েছে। মেথড কি? মেথড হচ্ছে এক কিছু ইনবিল্ট কাজ, যে মানে ইনবিল্ট প্রোগ্রাম যেগুলো আসলে আমাদের জাভাস্ক্রিপ্ট আগে থেকে করা হয়েছে। পুশ, পপ, শিফট, আনশিফট, স্প্লাইস, এগুলোর কাজ কি? এগুলো প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। আমরা শুধুমাত্র একটা বা দুইটা দেখবো এখন বোঝার সুবিধার্থে। যখন প্রজেক্ট করবো তখন আমরা আসলে সবগুলো বিষয় যখন যেটা লাগবে তখন সেটা দেখবো। শুধু পুশ আগে দেখি, পুশ এবং পপ। পুশের কাজ কি তার আগে আমি একটু কমেন্ট করে দিই। আচ্ছা, পুশ, তাহলে কি করব? মাই অ্যারে ডট পুশ। কেন? কারণ মাই অ্যারে যখন আমি বলবো তার মানে আমার পুরো অ্যারেটা চলে আসবে, এবং ডট পুশ যখন দিব তার পাশে আমাকে একটা এইরকম জিনিস দিতে হবে। এই যে জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে প্যারেনথেসিস দিতে হবে। কেন? কারণ পুশ একটা মেথড, মেথড দেওয়ার সময় সবসময় আমাকে কি করতে হবে? মেথড বা ফাংশন দেওয়ার সময় সবসময় আমাকে একটা প্যারেনথেসিস দিতে হবে। আচ্ছা, এখন আমি কনসোল ডট লগ করি যদি, সরি, কনসোল ডট লগ এরপরের মধ্যে যদি আমি মাই অ্যারেকে প্রিন্ট করি, কন্ট্রোল এল দিয়ে সেভ দিই, এখানে একটু দেখেন কি আসে। এই যে একটু বড় করে দেখাই, এখানে এসএসটিউ হাসান, সরি শাকিল হাসান এসএসটিউ, এই তিনটা আছে এবং লেন দেখাচ্ছে 3। ঠিক আছে, তো তিনটা জিনিস আছে আমার এখানে। এখন আমি যখন যদি পুশ দেই, পুশ দেওয়া মানে হচ্ছে কোনো কিছু নতুন যদি আমি অ্যাড করতে চাই, সেটা কিভাবে অ্যাড করবো? তো আমি মনে করেন যে আমি লিখলাম হচ্ছে দিনাজপুর, কন্ট্রোল এস দিলাম। এবার আমি যদি একটু সেভ দেই, দেখেন এখন আমার এখানে 4টা চলে আসছে। দেখেন শাকিল হাসান এসএসটিউ দিনাজপুর কিভাবে আসলো?
কারণ আমি পুশ মেথড ব্যবহার করছি। এই যে পুশ, পুশ দেওয়ার পরে তারপর আমি ভিতরে যা লিখবো তা আমার লাস্টে অ্যাড হবে। এখন আমি যদি আবার পুশ মেথড ব্যবহার করি, তাহলে মাই অ্যারে ডট পুশ, পুশের পরে যদি আমি আবার একটা দিনাজপুর দিলাম, ধরেন যে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ, এবং তারপরে সবার লাস্টে চলে আসবে, কন্ট্রোল এস দিলাম এবং সবার লাস্টে এটা চলে আসবে। দেখেন, এই দেখেন, শাকিল হাসান এসএসটিউ দিনাজপুর বাংলাদেশ। ঠিক আছে, সো প্রত্যেকটা জিনিস কিভাবে অ্যাড হচ্ছে, যখন আমি পুশ মেথড ব্যবহার করছি তখনই অ্যাড হয়ে যাচ্ছে। সো আমি তো অ্যাড করা শিখে গেলাম। তার মানে আমি কি এইখানে হাত দিচ্ছি না, মেইন এরিয়াতে হাত দিচ্ছি না, আমি বাইরে থেকেই মেইন এরিয়াকে অ্যাক্সেস করে সেখানে অ্যাড করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছি যে কিভাবে অ্যাড করলাম। সো আমি পুশ মেথড শিখে গেলাম, খুবই ইম্পর্টেন্ট এই পুশ মেথডটা আমাদের। এখন পপের কাজ কি? পপ, পুশের কাজ যা, পপের কাজ ঠিক তার উল্টা। আমি যখনই মাই অ্যারে ডট পপ দিব, তখনই আমার লাস্ট থেকে একটা জিনিস কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। মানে হচ্ছে আমার একটা জিনিস ডিলিট হয়ে যাবে। তার মানে কন্ট্রোল এস দিলাম আমি। এখন দেখেন, শাকিল হাসান এসএসটিউ দিনাজপুর বাংলাদেশ ছিল, এখন যখন রিফ্রেশ দিলাম এখন কি হয়ে গেল, বাংলাদেশ এখান থেকে নাই, গায়েব। কেন? কারণ পপ দেওয়ার কারণে হচ্ছে যে আমার বাংলাদেশ মেথডটা লাস্ট থেকে হারাই গেছে, কারণ পপ মানে লাস্ট থেকে ডিলিট করে দিবে। তার মানে আমরা চাইলেই লাস্টে একটা জিনিস অ্যাডও করতে পারি, লাস্টে আমরা কি করতে পারি, ডিলিটও করতে পারি। তো আশা করি এই জিনিস বুঝতে পারছি। তো এরকম করে আমরা আগামী দিন আবার হচ্ছে যখন অ্যারে নিয়ে কাজ করব, বাকি মেথড গুলো নিয়েও আমরা কাজ করবো, জিনিসটা মজা আসলে। যদি ভালো মতো শিখতে পান, একটু মজা নিয়ে করতে পারেন, জিনিসটা আসলেই মজা, মানে বিভিন্ন সুন্দর সুন্দর প্রজেক্ট করতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু কথা বলবো অবজেক্টস নিয়ে, এবং অবজেক্টস নিয়ে কথাবার্তা বলে আজকে আমরা শেষ করবো। অবজেক্টস এর বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়াটা খুব জরুরি। অবজেক্টস, অবজেক্ট মানে কোনো কিছু বস্তু। সো জাভাস্ক্রিপ্টের সব থেকে বেশি ইউজেবল জিনিস যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অবজেক্টস। সবচেয়ে বেশি বলে ভুল হবে, এটা অন্যতম বেশি ইউজফুল। এটা কিভাবে ব্যবহার করবো? এরে জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম যেটাকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট, আর অবজেক্ট দেবো শুধুমাত্র একটা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলা হয় কার্লি ব্রেসিস, শেষ। এটা হচ্ছে অবজেক্ট। এখন এর মধ্যে কি কি লিখবো? এর মধ্যে এটাও কালেকশন অফ ডেটা। এটার মধ্যে আমরা কি করব, ধরেন যে আমি দিলাম যে আহ, আহ, ধরেন যে আমি দিলাম নেম, ওয়েট আ সেকেন্ড, কমা, আইডি, মনে করেন যে আইডি দিলাম 0123। আচ্ছা, এই পর্যন্তই একটু দেখি, আমি হচ্ছে এর ফার্দার বেশি যাচ্ছি না। দেখেন আমি কি করলাম। আচ্ছা, এখানে একটা ইয়া দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। ভুলটা কেন দেখাচ্ছে এটা আমরা পরবর্তীতে এটা নিয়ে কথাবার্তা বলবো। এই ভুলটা আগে একটু সর্ট আউট করে দিই, তারপরে হচ্ছে কথাবার্তা বলি। একটা সেকেন্ড। আহা, নেম, এরপরে ধরেন যে দিলাম এইজ, এইজ দিলাম মনে করেন যে 105, 93 হয়ে গেছে। আচ্ছা, এই তো। সো এইচটুক এর মধ্যে আমরা আসলে কি করলাম, আমরা কিছুই না, আমরা জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করলাম কিভাবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং তারপরে আমার নাম দিলাম, আমার এজ দিলাম। আগেরটার সাথে এটা পার্থক্য কি? আগেরটার সাথে এটা পার্থক্য হচ্ছে, যখন আমি অ্যারে ডিনোট করি তখন আসলে আমার কাছে আহ মানে একদম সিরিয়ালি একটা একটা ডেটা দেওয়া যায়। যখন আমি অবজেক্ট দিই তখন হচ্ছে আমার নাম, আমার এজ, আমার বয়স, আমার ফোন নাম্বার সবকিছু এইভাবে দিতে পারি, এবং সেটাকে আমাকে একটা জায়গায় স্টোর করতে হবে। এই জন্য লেট ইউজার সমান এটা দিই, হয়ে গেল। ঠিক আছে, এই যে রেড মার্কটা উঠে গেছে আমাদের। সো এইভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে, অবজেক্ট ক্রিয়েট করা মানে